হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতি রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও ভালো আছো। এখন আমি যাচ্ছিলাম নকশালবাড়িতে। নকশালবাড়িতে আমরা কে কে যাচ্ছি অবশ্যই দেখাবো। এই দেখো কে কে যাচ্ছি। আমি যাচ্ছি আর আমার এক বান্ধবী যাচ্ছে। তো ও ওই সিটে হলো জানলার পাশের সিট, ও ওখানেই বসেছিল। তো দেখি ও কি সুন্দর আরামে বসে আছে। আর এই পাশের সিটও আমার ফাঁকা, ওই পাশের সিটও ফাঁকা। তো কি সুন্দর, কিন্তু বাসে ভিড় অনেকটাই কম ছিল। তারপরে ও চলে আসলো আমার সিটে। তো এখন আমরা আছি হলাম পানিঘাটার মোড়। পানিঘাটার মোড়ে দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর পাহাড়টা মনে হচ্ছে কি একবারে হাতের কাছে চলে এসেছে মনে হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই মনে হয় পাহাড়ে পৌঁছে যাব। পাহাড়টা এত সুন্দর লাগছে যে তোমাদের বলেই বোঝাতে পারবো না। মনে হচ্ছে আর কিছুটা দূর গেলেই পাহাড়ে উঠে যাব। ছোটবেলায় আগে এমনই ভাবতাম, যখন দূর থেকে পাহাড় দেখা যেত তখন ভাবতাম যে হয়তোবা আর কিছু দূর পর, আর কিছুটা পরেই পাহাড়। কিন্তু না, পাহাড় অনেকটাই দূর। আমরা এখন চলে এসেছি হলাম লালপুলে। তো তোমরা কে কে চেনো এই লালপুল? তো অনেকেই শুনেছো ভাঙ্গাপুল, লালপুল। তো তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করো। আর দেখো বলতে বলতে চলে আসলাম ওর বান্ধবীর হলো মাসি বাড়িতে। ঠিক বাগানের মাঝখানে আছে, যেহেতু ওখানে কোয়ার্টার আছে। আর দেখো আস্তে আস্তেই আমাকে হাতে ধরিয়ে দিল ঠান্ডা ঠান্ডা মাজা। আর বাইরে এত গরম, এত গরম যে ঠান্ডাটা খাওয়ার পর মনে হলো যে পেটের নাড়িভুড়ি সব ঠান্ডা হয়ে গেল। কিন্তু মাথা ঠান্ডা হয়নি, মাথা কিছুতেই ঠান্ডা হয় না, কারণ মাথা তো গরম প্রচণ্ড। দেখো বলতে বলতে আবার চলে আসলো চা। ওটা হলো দার্জিলিং টির চা। কিন্তু যাই হোক, চাটা খুব একটা বেশি খাই না, তাও খেয়ে নিলাম কিছুটা। আর দেখো বাইরের জায়গাটা দেখো কতটা সুন্দর। আর সামনেই পাহাড়, দেখো পিছনেই দেখো নীল পাহাড়। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর চা পাতা বাগানে আসবো, ফটো তুলবো না এমনটা তো হয় না। তো কয়েকটা ফটোও আমরা তুলে নিলাম, আর সঙ্গে একটু ভিডিও করে নিলাম। যেহেতু এটাই তো স্মৃতি থাকবে, তাই না বলো? আর কি স্মৃতি থাকবে এটার থেকে বেশি কিছু? যে বলতে বলতে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এই দেখো এখন আমরা যাব হলাম, সামনে রোড আছে। আর দেখো এখানে হলো বান্ধবী ফুল তুলছে। আর রাস্তার ধারে এত সাদা ফুল, এত সাদা ফুল যে দেখেই মনে হয় পাগল হয়ে গেলাম। যদি আমাদের এদিকেও এমন থাকতো। আমাদের এদিকে তো থাকতোই না, ফুল আগেই আমরা সবাই তুলে নিতাম। তো যাই হোক, ওখান থেকে ফুল তোলার পরে আমরা চলে আসলাম ঠিক অটো সামনাসামনি পেয়ে গেছি। খুব একটা বেশি দূর হয়নি। আর দেখো এটা হলো গার্লস কলেজ কি স্কুল জানি, যাই হোক খুব একটা মনে পড়ছে না, নকশালবাড়ি। আর দেখো এটা নকশালবাড়ি। আর কিছুটা দূর গিয়েই বাস স্ট্যান্ড। এই দেখো এখন আমরা অলরেডি বাস স্ট্যান্ডের সামনে চলে আসব। আর এই যে এখন আমরা আছি হলাম পানিঘাটা মোড়ে। পানিঘাটা মোড় থেকে কিছুটা দূর এগিয়ে গেলেই এই যে বাস স্ট্যান্ড। খুব একটা বেশি দূরে না। আর যেহেতু আমরা শিলিগুড়ির বাসে উঠব, তার জন্য আমরা নকশালবাড়ি বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে গেলাম। যদিও বা ভেবেছিলাম যে সিট পাবো কি না, অবশেষে সিট পেয়ে গেছি, তো ভালো হলো। যদিও বা খুব একটা বেশি সময় লাগে না।
যাই হোক, তো বাসে সিট পাওয়াটা আর তার মধ্যে হলো জানলার সামনে, তো ব্যাপারটা একেবারেই আলাদা। আর দেখো বলতে বলতে ট্রেন চলে আসলো। কবে থেকে ট্রেনে চড়ি না, মনে হচ্ছে অনেক দিন হয়ে গেল। জানি না আবার কবে ট্রেনে চড়বো। আর এখন যে যাচ্ছে বাসে করেও, তো কিছুদিন আগেও কুচবিহারে গিয়েছিলাম, যদিও বা সেই ব্লগ এখনও দেওয়া হয়নি। অবশ্যই সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে। এই দেখো, এটা হলো দার্জিলিং মোড়। এখানে প্রচণ্ড পরিমাণে জ্যাম। যাই হোক, তো এখানে রাস্তাঘাট হচ্ছে বলেই এত পরিমাণে জ্যাম, না হলে কতটা জ্যাম হতো না। আমরা নেমে গেলাম ঠিক চাম্পাশাড়ির সামনে। আর এই যে চাম্পাশাড়িতে এসে কিছু জিনিস দেখছিলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক